আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে এবার প্রকাশ্যে যুদ্ধে নেমেছে ন্যাটো। জানিয়ে দেব যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে পাকিস্তান বাংলাদেশ সখ্য নিয়ে গভীর উদ্বেগে ভারত, ভীত সন্ত্রস্ত ভারতের গোয়েন্দা প্রধান। সর্বশেষ জানিয়ে দেব তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ, সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার রাশিয়ার বিরুদ্ধে প্রকাশ্যেই যুদ্ধে নেমেছে ন্যাটো। রাশিয়ার বিরুদ্ধে এবার অনেকটাই প্রত্যক্ষভাবেই যুদ্ধের ময়দানে নেমেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। সম্প্রতি বিভিন্ন পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব যুক্তরাষ্ট্রের কাছ থেকে বুঝে নিয়েছে সামরিক জোটটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধে আরও বেশি প্রত্যক্ষ ভূমিকা রাখতে পারবে ন্যাটো। তবে আগামী মাসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর তা কতটা ফলপ্রসূ হবে সেটা এখন নিয়ে সন্দেহ রয়েছে। ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব অনেকটা আগেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ন্যাটোর কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। এ সংক্রান্ত ন্যাটোর মিশন জার্মানির উইসবাডেন শহরে সামরিক মার্কিন ঘাঁটির ক্লে ব্যারাকসে অবস্থিত। মিশনটির আনুষ্ঠানিক নাম ন্যাটো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অ্যান্ড ট্রেনিং ফর ইউক্রেন তথা নেতাসো। কিয়েভকে দেওয়া সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব গ্রহণের বিষয়টি বেলজিয়ামে অবস্থিত ন্যাটো সদর দপ্তর সুপ্রিম হেড কোয়ার্টার অ্যালাইন্ড পাওয়ার্স ইউরোপ তথা শেপ নিশ্চিত করেছেন। শেপ জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে দায়িত্ব বুঝে নিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা সুপ্রিম আয়ারল্যান্ড কমান্ডার ইউরোপ জেনারেল ক্রিস্টোফার জি ক্যাভেলি জানিয়েছেন, ইউক্রেনকে একটি শক্তিশালী অবস্থানে রাখার পরিকল্পনা থেকেই নেতাসো গঠন করা হয়েছে। নেতাসোর কাছে দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন প্রায় 50টি দেশের একটি অ্যাডহক জোট ইউক্রেনের সামরিক সহায়তার সমন্বয় করত, যা রামস্টেইন গ্রুপ নামে পরিচিত। রামস্টেইন জার্মানিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি। এই সামরিক ঘাঁটিতে ইউক্রেনকে সাহায্যকারী আনুষ্ঠানিক জোটের প্রথম বৈঠক হয়েছিল। এদিকে যে কোনো সময় হামলা করবে তুরস্ক, আতঙ্কে ভুগছে যুক্তরাষ্ট্র। নিজের বাড়ির সীমানায় এসে দাদাগিরি একদমই চলবে না, সে কথাই যেন বুঝিয়ে দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারার মদদে সিরিয়ার বিদ্রোহীদের কাছে মসনদ হারানো বাশার আল আসাদ। এবার তুর্কিদের নজর পড়েছে সিরিয়ার মার্কিন মিত্রদের উপর। ওয়াশিংটনের কর্মকর্তাদের বিশ্বাস, যে কোনো সময় সিরিয়ায় থাকা তাদের মিত্ররা হামলার শিকার হবেন, আর এই হামলা হবে এরদোয়ানের নির্দেশে। সিরিয়ার তুরস্ক সীমান্তবর্তী কোবানিতে সেনা জড়ো করেছে তুরস্ক। সিরিয়ার কুর্দিশ সংখ্যাগরিষ্ঠ এই শহরে আগেও টার্গেট হয়েছিল। এখন এই শহরের কাছে তুরস্ক সেনা মোতায়েন করায় সংঘাতের ব্যাপারে শঙ্কা করছে যুক্তরাষ্ট্র। দেশটি বলছে, যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দিশ বাহিনীর উপর বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ও তার মিত্র মিলিশিয়ারা। জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে, 2019 সালে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে হামলা চালিয়েছিল তুরস্ক। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এবারও একই পরিমাণ সৈন্য মোতায়েনের ঘটনা দেখা দিচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালকে একজন মার্কিন কর্মকর্তা সতর্ক করে দিয়ে বলেন, সিরিয়া সীমান্তের ভেতরে যে কোনো সময় অভিযান শুরু করতে পারে তুরস্ক। এমন অভিযান শুরু হলে এই অঞ্চলে অস্থিতিশীলতা আরও বাড়বে বলে মনে করে কর্মকর্তারা। ওই প্রতিবেদনে তুরস্কের উর্দি প্যারা কমান্ডো আর্টিলারি ইউনিট এবং মিত্র মিলিশিয়াদের সীমান্তবর্তী এলাকায় কোনো কৌশলগত অবস্থান মোতায়েন করা হয়েছে তার বিস্তারিত রয়েছে। তুরস্কের সম্ভাব্য হামলা থেকে বাঁচতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছেন সিরিয়ার কুর্দিশ বেসামরিক প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা ইলহাম আহমেদ। তিনি চিঠি লিখে ট্রাম্পের কাছে অনুরোধ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যেন এরদোয়ানকে এই অভিযানে পরিকল্পনা থেকে সরে আসতে চাপ দেয়। চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে সিরিয়ার কুর্দিশ অঞ্চল দখল করতে চায় তুরস্ক। এতে করে নতুন প্রশাসন দায়িত্ব নিয়েই ওই অঞ্চলের উপর আঙ্কারার কর্তৃত্ব মেনে নিতে বাধ্য হবে। তুর্কি অভিযানের পরিণতি ভয়াবহ হবে বলে দাবি করেন ইলহাম। 2 লাখেরও বেশি কুর্দি বেসামরিক নাগরিককে ঘরছাড়া হতে পারে বলে উল্লেখ করা হয় ওই চিঠিতে।
কুর্দির নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং এসডিএফকে মদত দিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কিন্তু কোবানিতে পূর্ব ও পশ্চিম দিক থেকে তাদের ঘিরে ধরেছে তুর্কি বাহিনী। এমন পরিস্থিতিতে এসডিএফ এর একজন মুখপাত্র জানিয়েছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির চেষ্টা চালানো হয়েছিল, তবে কোনো ধরনের চুক্তি ছাড়াই সেই যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যায়। এদিকে পাকিস্তান বাংলাদেশ সখ্য নিয়ে ভারতের উদ্বেগ, ভীত সন্ত্রস্ত ভারতের গোয়েন্দারা। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছেন। এদিকে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের উন্নয়ন ঘটেছে, আর এতেই উদ্বেগ সৃষ্টি হয়েছে ভারতের। এমনকি ভারতের গোয়েন্দারা আতঙ্কে প্রমোদ গুনছেন বলেও উল্লেখ করা হচ্ছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। কলকাতার এই সংবাদ মাধ্যমটি বলছে, সাম্প্রতিক পালাবদলের পরে পরিস্থিতি বদলে গেছে বাংলাদেশের। পাকিস্তানের সঙ্গে সখ্যতা বাড়ানোর কৌশল নিয়েছে সেই দেশের নতুন সরকার। পাকিস্তানি নাগরিকদের ভিসার নিয়ম সহজ করেছে বাংলাদেশ। পাকিস্তান ও বাংলাদেশি নাগরিকদের আরও বেশি সংখ্যায় ভিসা দেবে বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে প্রমাদ গুনছেন ভারতের গোয়েন্দারা। তাদের অনেকেই বলছেন, পাকিস্তান বিরোধী হওয়া সত্ত্বেও হাসিনা সরকারের আমলেই পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশি সন্ত্রাসীরা সংগঠন বিস্তার করেছিল। সেখানে বিভিন্ন সংগঠনের আস্তানাও পাওয়া গিয়েছিল। কূটনৈতিক বিশেষজ্ঞদের অনেকে বলছেন, পাকিস্তান ও বাংলাদেশের সখ্য বৃদ্ধি স্বাভাবিকভাবেই ভারতের জন্য দুশ্চিন্তার কারণ তাতে ভারতের পূর্ব এবং পশ্চিম দুই দিকেই এই মনোভাবাপন্ন প্রতিবেশী থাকবে। এছাড়া এতদিন বাংলাদেশে জঙ্গি থাকলে সেই দেশের গোয়েন্দা এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে তার মোকাবেলা করার সুযোগ ছিল ভারতের। কিন্তু সরকারিভাবে বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধি হলে ভারতের পক্ষে জঙ্গি দমনের সমন্বয় সাধন কার্যত অসম্ভব হয়ে পড়বে। ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞ এবং গোয়েন্দাদের একাংশের দাবি, ভিসা নিয়ে ক্রমাগত বাংলাদেশে আসতে পারে পাকিস্তানিরা এবং বাংলাদেশি তরুণদের মধ্যে আরও ভারত বিদ্বেষী মনোভাব উস্কে দিতে পারে তারা। এদিকে তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ, সিরিয়ার বিদ্রোহীদের বন্ধুত্বের হাত পুতিনের। সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে দুই গ্রুপ তালেবান এবং হায়াত তাহরি আল শাম এইচটিএস নিয়ে আলোচনা হচ্ছে। অনেকের মতে রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুই পক্ষের উপর নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন ভ্লাদিমির পুতিনের সরকার। আফগানিস্তানের তালেবান হোক বা সিরিয়ার নতুন বিদ্রোহীদের সরকার, রাশিয়া চাইছে দুই দেশকেই বন্ধুত্ব করতে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া এবার তালেবানের উপর থেকে সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নিতে চাইছেন। রাশিয়ার সংসদে পাশ হওয়া নতুন আইন সরকারের ভাবনা বাস্তবায়িত করার অন্যতম ধাপ বলে মনে করছেন অনেকেই। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যেসব গোষ্ঠীকে রাশিয়ার সরকার সন্ত্রাসী বলে নিষিদ্ধ ঘোষণা করেছিল, কিছু ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে তা তুলে নেওয়া হবে। নতুন আইন বলে আদালতের হাতে থাকবে সেই ক্ষমতা। সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা দুই গোষ্ঠী তালিবান এবং হায়াত তাহরি আল শাম, এই নিয়েই আলোচনা হচ্ছে। অনেকের মতে রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুই গোষ্ঠীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারবেন ভ্লাদিমির পুতিনের সরকার। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসী তালিকা থেকে কোনো গোষ্ঠী যদি সন্ত্রাসমূলক কার্যক্রম বন্ধ করে থাকে, তবে তাকে তালিকা থেকে বাদ দেওয়ার কথা বিবেচনা করা হবে। 2003 সালে ফেব্রুয়ারিতে রাশিয়া প্রথমবারের মতো যে গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকায় যুক্ত করেছিল, তাদের মধ্যে তালেবান অন্যতম। 2021 সালে আফগানিস্তানে তৎকালীন সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে তারা। তবে এখনও পর্যন্ত বিশ্বের কোনো দেশই আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এই অবস্থায় রাশিয়া যদি নতুন আইনে তালেবানকে সন্ত্রাসবাদী তালিকা থেকে বাদ দেয়, তবে তা যথেষ্ট উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করছেন কূটনৈতিক মহল।